তো আজ থেকে আপনাদের আসলে অফিসিয়ালি গোয়া লেভেলের জার্নিটা শুরু হলো। এর আগে যা হচ্ছে আমরা অনেকবার জয়েন করছি, বাস ওগুলো ইন্ট্রো ক্লাস ছিল, বাট এটা হচ্ছে আপনাদের মেন ক্লাস। সো এখানে আমি একটা প্রেজেন্টেশন দিছিলাম যে গোয়া লেভেল মাস্টারি প্রোগ্রাম 2026। আর আমি একটা কথা সবাইকে বলছিলাম যে 50% ইংলিশ 50% বাংলায় যাবে। অনেক কনফিউজ হয়েছেন আসলে, যেহেতু আমার প্রেজেন্টেশন গুলো ইংলিশে, সো অটোমেটিক্যালি আমাকে অনেক কথা ইংলিশে বলতে হবে, আমি অবশ্যই সেগুলো বাংলাতে এক্সপ্লেন করবো। তো এখানে গোয়া লেভেল মাস্টারি প্রোগ্রাম 2026 এআই অটোমেশন ভয়েস রেভিনিউ সিস্টেম। এখন আমি শুরুতে একটা কথা বলি, আমি আপনাদের এখানে জাস্ট গোয়া লেভেল শেখার জন্য নিয়ে আসিনি। আমি এখানে আপনাদের বিভিন্ন সিস্টেম বিল্ড করার জন্য এখানে নিয়ে আসছি। জাস্ট গোয়া লেভেল আমাদের একটা টুলস, এটার বেশি কিছু না। আমরা একটা ভুল করি যে আমরা গোয়া লেভেল শিখতেছি, গোয়া লেভেল টুলস। গোয়া লেভেল জাস্ট আমাদের একটা অস্ত্র। তো এটা কিভাবে বেটার ওয়েতে ইউজ করা যায়, এটা দিয়ে কিভাবে অনেক সিস্টেম বিল্ড করা যায়, সেটাই আমরা শিখবো। তো আমরা একসাথে টুলসও শিখবো, আমরা তার সাথে সাথে বিভিন্ন ধরনের সিস্টেম বিল্ড করার ট্রাই করবো। আমি যদি আমার গোয়া লেভেলের লিঙ্ক লিঙ্ক দিছি, দেখো এটা। তো আমি এটা আমার একটা গোয়া লেভেল অ্যাকাউন্টে ঢুকে আছি। আপনারা দেখে একটু কনফিউজড হবেন যে আসলে আপনারটা দেখতে এমন কেন। আমার গোয়া লেভেল দেখেন এখানে app.intermediate.co.uk। এখন এটা কি জিনিস, আমি ক্লাসের শুরুতেই একটা কথা বলি, সেটা হচ্ছে গোয়া লেভেলের একটা অপরচুনিটি আছে। আমি একটু গোয়া লেভেল দেখা আনি। সো জিএসএল ব্র্যান্ডিং। সো গোয়া লেভেলের 3টা প্যাকেজ আছে, আপনারা সবাই জানেন। সো এটার প্রাইসিং দেখাই। তো এটা একটু এক্সপ্লোর করি, অনেকেই নতুন আছেন, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না। সো গোয়া লেভেল $97 পার মান্থ প্যাকেজ আছে, 297 আছে, 497 আছে। সো এখানে কি কি পাচ্ছি, যে 3 সাব অ্যাকাউন্ট। সো আপনারা এখানে 45% আছেন। সো আপনারা মানে আপনাদের জন্য আমি যদি একটা সবাইকে অ্যাকাউন্ট দিতে চাই, তাহলে 3 সাব অ্যাকাউন্টে আমার পসিবল না, তাহলে আমাকে অনেকগুলো 97 নেওয়া দরকার। সো তারপরে হচ্ছে 297। যদি আমি 297 প্যাক ইউজ করি, তাহলে আমি আপনাদের আনলিমিটেড অ্যাকাউন্ট দিতে, তখন আর সমস্যা নাই। সেটা আপনারা যে 45 হয়েছেন, এটা যদি 4500, তাও প্রবলেম নাই। আর 497 এখানে এজেন্সি প্রো নামে একটা জিনিস আছে। এভরিথিং এখানে আছে, বাট সাস মোড আছে। এখন সাসের ফুল মিনিং এস ফর সফটওয়্যার, এ ফর অ্যাজ এ সার্ভিস, মানে সফটওয়্যার সার্ভিস হিসেবে কাজ করে। যেমন ধরুন আমরা গোয়া লেভেল কিনতেছি, এমন অনেক সার্ভিস হতে পারে। আপনি অনেক কিছু জাস্ট মান্থলি একটা ফি বিনিময়ে আপনি সেটা সেল করতে পারবেন, অথবা সেল করতে পারবেন। মানে আপনি একটা টুলস বানাইছেন অথবা সফটওয়্যার বানাইছেন, সেটা মানুষ একটা মান্থলি চার্জ দেওয়ার পরে সেটা ইউজ করতে হবে। গোয়া লেভেল আপনি গোয়া লেভেলের কাছ থেকে কিনে নেওয়া, সেটা আবার মানুষের কাছে রিসেল করতে পারবেন। সেটা যেমন আমার এটা দেখেন, এখানে আছে ইন্ট্রিগোমিডিয়া। তো এখানে দেখেন ডোমেইনটা দেখেন যে app.intergomedia.co.uk। এটাকে আমরা হোয়াইট লেভেলিং বলি। যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা হয়তো বা জানেন যে এটাকে হোয়াইট লেভেল বলেন। হোয়াইট লেভেল মানে কি, যে আপনার সফটওয়্যার অথবা আমার সফটওয়্যার আপনি কিনে নিছেন এবং আপনার নিজের নামে নিজের লোগো ইউজ করে নিজের ডোমেন, ডোমেন বুঝেন, যেন ইন্ট্রিগোমিডিয়া এটা আমার ডোমেন। আমার যেমন ওমনিয়া বিল্ডার্স আছে, আপনাদের নামে বিভিন্ন ডোমেন থাকতে হবে। সেই ডোমেনের নাম করে নেবেন। যেমন আমাদের মাঝে এক ভাই আছেন, সম্ভবত রাকিব ভাই, উনি নাকি একটা ক্লায়েন্টের 3 বছর ধরে। রাকিব ভাই আছেন? জি ভাই, আছি ভাই। তো উনি গোয়া লেভেল ইউজ করেন অনেকদিন ধরে, কিন্তু উনি জানেন না যে এটা গোয়া লেভেল। কারণ কি, ওনার ক্লায়েন্ট হচ্ছে এটা হোয়াইট লেভেল করে নিচ্ছে, লোগো লাগাইছে, কালার, যেমন কালার দেখতেছেন। আমি আপনাদের যে গোয়া লেভেল অ্যাকাউন্ট দিছি, ওই অ্যাকাউন্টের মতো কিন্তু এটা না, এটা দেখতে কিন্তু চেঞ্জ। কারণ এটা কি, আমি গোয়া লেভেলের 497 প্যাক ইউজ করি। সো আমি গোয়া লেভেলের সার্চ মোড ইউজ করতেছি। আমি ইচ্ছা করলে মানুষকে $1, $2, $3, $5 যেমনি খুশি, $5000 গোয়া লেভেল একটা করে সাব অ্যাকাউন্ট সেল করতে পারবো। অবশ্যই এখানে একটা কনফিউশন আছে, যেটা আমি শুরুতে সেম প্রবলেম ফেস করছি। আমার অনেক প্রশ্ন জাগতো যে আমিও হয়তো বা আমার কাছে গোয়া লেভেল যেমন অ্যাকাউন্ট সেল করছে, সো আমি তো আরো অ্যাকাউন্ট করতে পারতেছি। সো আমি যাদের কাছে সেল করবো তারাও কি এজেন্সি অ্যাকাউন্ট করতে পারবে? না, আপনারা জাস্ট কি সেল করতে পারবেন, সাব অ্যাকাউন্ট। আপনি যদি 497 দিয়ে নেন, যেমন আমার কাছে গোয়া লেভেল দিছে, আমার 2টা ভিউ আছে, একটা হচ্ছে এজেন্সি ভিউ আর একটা হচ্ছে সাব অ্যাকাউন্ট ভিউ। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট ভিউ, আর এজেন্সি ভিউ কেমন আমি দেখাই। সো এটা এজেন্সি ভিউ দেখেন, এটার কিন্তু চেঞ্জ। এখানে আমি কিছু করতে পারবো না, কিন্তু এখান থেকে আপনাদের যে সাব অ্যাকাউন্ট আছে, অথবা আপনারা যখন কোনো এজেন্সি হয়ে কাজ করবেন, তখন আপনাদের কোনো একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট, আরো অনেক কিছু, সেটা যে হোয়াইট লেভেল যে অনেক কামগুলো আছে, এগুলো সেট করতে হবে এজেন্সি। সো আপনারা যদি আমার কাছ থেকে সাব অ্যাকাউন্ট নেন, তাহলে আপনারা কখনো এজেন্সি ভিউ পাবেন না। ইভেন আমি যদি গোয়া লেভেলের কাছ থেকে
এটা সার্চ কিনে নিয়ে আমি যদি আপনার কাছে সেল করি, আপনার কখনোই এজেন্সি ভিউ পাবেন না। হ্যাঁ পাবেন কখন, আমি যদি আপনাকে আমার এজেন্সিতে অ্যাজ এডমিন হিসেবে অ্যাড করি। বাট নর্মালি সবাইকে এই বিষয়টা বুঝতে পারছেন যে আমি আমি 497 দিয়ে কিনি, 297 দিয়ে কিনি, আর 97 দিয়ে কিনি, আমি যেটাই কিনি আপনি যদি কিনেন আপনি কিন্তু মানুষের কাছে জাস্ট সাব অ্যাকাউন্ট সেল করতে পারবেন। এই বিষয়টা কি আপনারা সবাই বুঝছেন? হাত তুলবেন। জি ভাই, বুঝতে পারছি। তো এটা হচ্ছে অনেকেই আছেন আমাদের মাঝে, অনেকে ট্রায়াল নিতে পারেন। সো এটা দেখার জন্য একটা অপশন আছে। আমি আপনাদের শুরুতে এখন জাস্ট সাব অ্যাকাউন্ট দিচ্ছি। সো আমি যখন আপনাদের এজেন্সি সেট আপ দেখাবো তখন আমি আপনাদের সবাইকে হয়তো বা এজেন্সি অ্যাকাউন্ট দিতে পারবো না, বাট একটা এজেন্সি অ্যাকাউন্টে অ্যাডমিনে সবাই অ্যাড করে দেবো, তখন আপনারা এক্সপ্লোর করতে পারবেন। সো দেখতে পারবেন যে কিভাবে সেট আপ করা যায়। সো এই হচ্ছে গোয়া লেভেলের প্রাইসিং প্যাকেজ। সো আপনারা মনে রাখেন যে ইচ্ছে করলে অনেকে শুরুতে $97 দিয়ে শুরু করতে পারেন, বাট এখানে কিন্তু আপনি রিবিলিং করতে পারবেন না। এখন 97 একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে সার্চ করা যায়, যার কারণে আপনি একটা ক্লায়েন্টকে প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদা আলাদা পেমেন্ট অ্যাড করে দিয়ে তার কার্ড অ্যাড করে নিয়ে মান্থলি যে একটা পেমেন্ট আছে এটা নিতে পারবেন, কিন্তু 297 এটা পারবেন না। আর সাপোজ ধরেন আপনারা, আমি এটা নিলাম, আপনাদের 45 জনকে অ্যাকাউন্ট দিন, আপনারা যে যা কিছু কিনবেন যা কিছু খরচ করবেন সব খরচ হবে আমার অ্যাকাউন্টে, আমার কার্ড থেকে চার্জ করবে। আমি আপনাদের কাছ থেকে আলাদাভাবে কোনো চার্জ করতে পারবো না। কিন্তু আমি যদি 497 ইউজ করি, আমি আপনাদের প্রত্যেকে সাব অ্যাকাউন্টে নিজের কার্ড অ্যাড করতে হবে, এবং আপনারা যদি কিছু ইউজ করেন তাহলে সেটা আপনাদের কার্ডে চার্জ করবে। এই বিষয়টা কি বুঝতে পারছেন? আমি এই কনফিউশনটা দূর করার জন্য আপনাদের 1 মিনিট সময় দেবো, যে এই এই বিষয়টা যদি কনফিউশন থাকে হাত তুলে কথা বলতে পারেন। এটা কিন্তু খুব না ভাই, ইম্পর্টেন্ট। ভাই ক্লিয়ার ক্লিয়ার। সবাই বুঝতে পারছেন? যদি কারো জি প্রশ্ন থাকে। ভাই আর একবার যদি বলতেন ভালো হইতো। ওকে, আবারও ওকে ভাই, ঠিক আছে। এই প্রশ্ন অনেকে করতে পারেন, এই কমন প্রশ্ন করবে। 297 অ্যাকাউন্ট ইউজ করলে কি হবে? এটা আমার অ্যাকাউন্ট, আমি এজেন্সির মালিক। আপনাদের এই প্রত্যেক জনকে একটা করে সাব অ্যাকাউন্ট দিব। তো আপনারা যা কিছু ইউজ করবেন ব্যবহার করবেন সবকিছু কিন্তু চার্জ করবে আমার আমার যে কার্ড আছে। এই যে এখানে আমি যদি সেটিং এ যাই, তা দেখবেন যে বিল আছে, বিলিং দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 497 আছে না? সো এইখানে কিন্তু সবকিছু আমার আমার অ্যাকাউন্ট থেকে কাটবে আপনার যাই করেন। কিন্তু আমি এটা তো আমার 497, আমার কিন্তু সাজ আছে। সো আমি কিন্তু দেখেন আপনাদের যখন অ্যাকাউন্ট দিব, আমার যদি সাজ কনফিগারেশন দেখাই আপনাদের, বিষয়টা বুঝতে না পারলে প্রশ্ন করে হাত তুলে প্রশ্ন করবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আগে একটু ক্লিয়ার করে দিই। তো একটু আরেকটা কথা বলি সবাইকে, অনেকে গোয়া লেভেল ইউজ করতে লাগে, আপনাদের কাছে মনে হবে যে গোয়া লেভেল একটু স্লো, এদের ড্যাশবোর্ডটা একটু লোডের সময় নেয়, বাট এটা ভাই অতটা স্লো না। এই যে এখানে দেখেন আমাদের অনেক প্যাকেজ আছে, এটা হচ্ছে লাইট প্যাকেজ। আমরা কিন্তু অনেকের কাছে যে মান্থলি $197 সেল করতেছি, $397 সেল করতেছি, আবার দেখেন $997 প্যাকেজ আছে। এর মধ্যে লাস্টের দিকে দেখেন একটা প্যাকেজ আছে $5 মান্থ, দেখা যাচ্ছে এটা কি দেখেন 90 ডে ট্রায়াল পিরিয়ড, এবং $2 কমিউনিটি দেওয়া হচ্ছে। So এটার কাজ কি জানেন? এই যে স্টুডেন্ট প্ল্যান, আমি এটা করে রাখছি। আপনাদের যখন আমি সাব অ্যাকাউন্ট দিব তখন আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট করব, এই প্যাকেজ আমি কাট করে দেবো। আপনাদের সবাইকে আপনাদের কার্ড অ্যাড করতে হবে। প্লিজ রিমেম্বার, এখানে একটা কনফিউশন আছে, আমি জানি আপনাদের সবার পার্সোনাল কার্ড নাই, আপনাদের সবার কার্ড নাই। তো সমস্যা নাই, যাদের কার্ড আছে তারা কার্ড অ্যাড করে নেবেন। কার্ড অ্যাড করলে আপনাদের অ্যাকাউন্টে 90 ডেজ কোনো চার্জ করবে না, বা শুরুতে হয়তো বা $1 চার্জ করে, কিন্তু কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে টাকা ব্যাক দিবে। বুঝতে পারছেন? কিন্তু এটা এই $5 মান্থলি চার্জ করবে কখন? 90 ডেজ পরে, যদি আপনারা বলেন যে না ভাই আমি গোয়া লেভেল ইউজ করবো, আপনার প্র্যাকটিস পারপোজে হোক অথবা আপনার বিজনেস, যেহেতু গোয়া লেভেল আপনি শিখতেছেন লাগতে পারে, তো তখন আপনার মান্থলি $5 করে পে করে দিয়ে এই গোয়া লেভেল অ্যাকাউন্ট যতদিন খুশি ততদিন ইউজ করতে পারবেন। এটা কিন্তু সেট আপ করা আছে, বুঝতে পারছেন? এই সেট আপটা আমি কেন করতে পারছি, কারণ আমার এটা 497 প্যাক, আমার সাস কনফিগারেশন আছে। এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু উপরের গুলার ভিতরে এবং $5 ভিতরে পার্থক্য কি? বুঝি নাই, আবার বলেন। মানে উপরে যে আপনার কয়েকটা প্যাকেজ আছে ওইগুলা, এবং আচ্ছা ভাই, $5 একটা। আচ্ছা, ভাই আমি একটা এজেন্সির মালিক, আপনি একটা দোকানে একটা প্রোডাক্ট থাকে না, আপনার দোকানে অনেক প্রোডাক্ট থাকে ভাই। আমার তো আমি আমার মতো ইচ্ছে মতো প্রোডাক্ট করে নিচ্ছি, আমার কিন্তু আরো বিজনেস আছে। সো সেই সব বিজনেসের জন্য এই প্যাকেজটা।
সো আমি ইচ্ছা করলে আপনাদের যে অফার দেবো সেই অফার নিতে পারবেন। এখানে সার্চ কনফিগারেশন মানে কি, এখানে আমার এই $3,997 প্রোডাক্ট আছে পার মান্থ, বুঝতে পারছেন? সো আমি যখন যেটা দরকার সেটা ইউজ করতে পারি, এখানে আমি করে রাখছি। সো এটা এই পোস্ট এটা নিয়ে পরবর্তীতে আরো কথা হবে। এটা হচ্ছে ভাই সার্চ কনফিগারেশন, আমি যেহেতু হোয়াইট লেভেল নেওয়া আছে তাই আমি এটা করে রাখছি। সো এখানে আমার আরো অনেক প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে এটা আমি যখন তাকে দিব তখন আমি যদি একটু ইয়া করি, আমি সাব অ্যাকাউন্টে যাই। তো সাব অ্যাকাউন্টে দেখেন তো আমি ভিশনারি বুক ক্লিক মারি। বা একটু স্লো কাজ করতেছে, বাট ভয় নাই, অনেকে ভাবে যে এখানে দেখেন এখানে একটা সাস লেখা আছে না? জি ভাই। So, এই সাসে মনে করেন আমার $5 পার মান্থ এটা সেট করা আছে, এটা করা আছে, কিন্তু আমি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব তখন আমি এগুলা সেট আপ করতে পারি, বুঝতে পারছেন? এটা আমি এখন যখন একটা সাব এখন আমার দরকার নাই, তো আমি এখন করতে যাচ্ছি না, এটা পরে দেখাবো নি। জাস্ট ভাই আমি আমি সাপোজ ধরেন একই জিনিস আমি বিভিন্ন মানুষের কাছে তো বিভিন্ন সেল করবো, আপনাদের জন্য আমি $5 করছি, আমি তো ইউএসএ ইউকে ক্লায়েন্টের কাছে সেল করতে গেলে আর $5 সেল করবো না। তো ওগুলো হচ্ছে তাদের জন্য। সো আপনি একটা অ্যাকাউন্টে এমন অনেক কিছু করতে পারবেন, বুঝতে পারছেন? এটা নিয়ে পরে কথা হবে, আমরা যখন সার্চ কনফিগারেশনে যাবো, আজকে তো এটা আমাদের টপিক না, আমি একটু ক্লিয়ার করলাম। তো আমি যদি যাই এখন এখানে যাই দেখি যে 2000 এখন তো ভাই 2026 আপনি সাল। কি $1 এটা ফিক্স করতে পারবেন যদি বুঝি চান? নাই যদি চান তাহলে কি $1 ফিক্স করতে পারবেন এটা? ভাই, আমি করতে পারবো ভাই, কথা বলেন না, আমি এমনি সুযোগ দিছিলাম, কথা বলেন না, এটা নিয়ে পরে কথা হবে, আর লাস্টে 20 মিনিট সময় আছে ভাই, আর তখন কথা বলেন। সো ধরেন 2026 সাল, 3 বছর আগে মানুষ জিজ্ঞেস দিত উইল এআই রিপ্লেস জব, এখন মানুষ কিন্তু এটা জিজ্ঞেস করে না, এখন মানুষ আপনারা বলবে যে হোয়াই ইউ আর স্টিল পেইং হিউম্যান টু ডু দিস টাস্ক। কারণ বাংলাদেশে হয়তো বা আমরা যে জায়গায় আছে আমরা এআই এর খুব বেশি ইউজ দেখতেছি না। আমি আজকে দেখলাম যে একজন একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে $15,000 মান্থলি ক্লাউডে চার্জ আছে ভাই। এই হচ্ছে ও ও যে $15,000 স্পেন্ড করছে ভাই, ও কমপক্ষে 20টা মানুষের কাছে সমান কাজ করছে, আমি শিওর, আই এম ড্যাম শিওর যে তার মানে 20টা কাস্টমার যদি পার্সনের কাজ করে থাকে সে, তো ভাই 20টা যদি পার্সন থাকতো তার যে চার্জ হতো তার কাছে সেটা কমই। আর যে $15,000 চার্জ করছে তার ভাই সেই ক্যাপাবিলিটি আছে। সো এআই এআই ভাই খুবই আমার বাংলাদেশে একেবারে ইট এক্সপেন্সিভ, বাট বাইরের কান্ট্রিতে বিশেষ করে ইউএসএ তো ওরা অনেক অনেক বেশি, তো ওদের কাছে ভাই বেশি নাই না। তো গেল। তো এখানে আমি বললাম যে আগের দিনে মানুষ কি বলতো যে আজ থেকে 2-3 বছর আগে বলতো যে উইল এআই রিপ্লেস জব, এখনো বলে অনেকে, বাট এখন কিন্তু যারা ভাই এআই বুঝে জানে তারা বলতেছে হোয়াই আর স্টিল পেইং হিউম্যান টু ডু দিস টাস্ক। মানে তুমি এখনো কেন মানুষকে এই কাজ করার জন্য টাকা দিচ্ছ? তো তারপরে দেখেন এখানে একটা হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, 2023 সালে কি ছিল যে এআই জেনারেট কন্টেন্ট। এখন আমি একটা জিনিস আপনারা এখানে অনেকে জানেন, আমি আমার জায়গা থেকে আমার হয়তো বা জানার পরিধি একটু ছোট হইতে পারে। তো আমি বলি ভাই আমার কাছে এআই 2 রকমের, নর্মালি একটা হচ্ছে জেনারেটিভ এআই আর একটা হচ্ছে এজেন্টিক এআই। এখন জেনারেটিভ এআই কি, যেমন আমরা চ্যাট জিপিটি কে বলতেছি যে আমাকে ফেসবুক পোস্ট লিখে দাও, আমাকে ইমেজ তৈরি করে দাও, আমার ইমেজটাকে আমি কিছু কমেন্ট করতে তার এগেইনস্টে সে কিছু একটা রেজাল্ট দিচ্ছে। সো এটা ভাই জেনারেটিভ এআই। তারপরে কি হলো এজেন্টিক এআই। এজেন্টিক এআই কি করতেছে, ও নিজে করতে পারতেছে, আমি একটা সিস্টেম বিল্ড করে রাখছি, সে এবার সে তার এগেইনস্টে কিছু করতে পারতেছে, জাস্ট শুধু আমার ইনস্ট্রাকশন দেওয়া লাগতেছে না। তা আমি বললাম যে তুমি আমার ফেসবুকে একটা পোস্ট ক্রিয়েট করে প্রতিদিন সকাল 9টার সময় ফেসবুকে পোস্ট করে দাও। কিন্তু আমি যদি জেনারেটিভ এআই কি করতেছি, আমি চ্যাট জিপিটি কে বলে জাস্ট ও বলতেছি না ফেসবুকে পোস্ট লিখে দাও, লিখে দিলে কি হচ্ছে আমার তো সেটা আবার ম্যানুয়ালি ফেসবুকে পোস্ট হিউম্যানুয়ালি আমার তো করা লাগতেছে। সো এটা কিন্তু ভাই আমাদের কাছে মনে হয় যে চ্যাট জিপিটি ক্লডই সব। ইদানিং আমি দেখতেছি যে ক্লড এই করতেছে ওই করতেছে ভাই। সো এজেন্টিক ব্যাপারটা জেনারেটিভ এআই বিষয়টা আমি হয়তো ইন ডিটেলসে বলি নাই, অন্য একদিন বলবো। সো এই আমার কাছে নরমালি খুব আরো অনেক অনেক ইন ডিটেলস বলতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে জেনারেটিভ এআই আর এজেন্টিক এআই এর মধ্যে পার্থক্য এতটুকুই যে
জেনেটিক আপনি আপনি একটা কমান্ড দিচ্ছেন বা প্রম্পট দিচ্ছেন, সে আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে, আর এজেন্টটিকে আপনি একটা সিস্টেম তৈরি করে রাখতেছেন এবং সে সবকিছু করে দিচ্ছে, আপনার করা লাগতেছে না। যেমন আমি তো জাস্ট কন্টেন্টের উদাহরণ দিলাম, আপনি এমন কিছু হতে পারে যে আপনাকে ইমেল দিচ্ছে, ইমেলে অটোমেটিক রেসপন্স করতেছে। সো আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে 2024 সালে গেল এআই ইনক্রিজ প্রোডাক্টিভিটি। যে আমি একটা কাজ করতেছিলাম, কাজের গতি বেড়ে গেছে। যেমন ধরেন আমার ফেসবুকে পোস্ট লিখতে আগে একটা মানুষকে হায়ার করা লাগতো, এখন ইজিলি আমি নিজে নিজে লিখে দিতে পারতেছি। তারপর 25 সালে গেল এআই হ্যান্ডেল দ্য কনভারসেশন, এআই চ্যাটবট। ধরেন যে বিভিন্ন মানুষ মেসেজ দিচ্ছে, এআই চ্যাটবট অ্যান্সার দিচ্ছে। আর 2026 সালে এসে গিয়েছে ভাই এআই রান বিজনেস অপারেশন, একটা বিজনেস পুরোপুরি এআই হ্যান্ডেল করতে পারতেছে। এগুলা নিয়ে আমরা অনেক ইউনিটের অনেক দিব, আমাদের কাছে অনেক স্ন্যাপশট আছে। আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে ভাই আমি ফাঁকিবাজি শিখাবো, বাট এখন না। তাই বলে যেন ওই যে আমি ফাঁকিবাজি শিখাবোর জন্য যে এটা প্র্যাকটিস করবেন না। আর একটা কথা হচ্ছে ভাই, এই এআই অটোমেশন বলেন আর যে কোনো কিছু, এগুলো ভাই করে করে শিখতে হয়, ভিডিও দেখে শেখা যায় না। তো এই কারণে আমি আপনাদের সবাইকে গোয়া লেভেল অ্যাকাউন্ট দিচ্ছি, আমি হয়তো বা গাইড করবো। আপনারা সবাই এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে ভাই, করে করে শিখতে হবে। জাস্ট শুধু আমি দেখালাম, আপনি সময় পেলেন, আমি জানি আপনারা সবাই ব্যস্ত মানুষ, অনেকে অনেক ভালো কিছু করতেছেন, অনেক কাজে ব্যস্ত, বাট ভাই একটু প্র্যাকটিস করেন। জাস্ট এমন যেন না হয়, আমার লাইফে এমন এক্সপিরিয়েন্স আছে, আমি একজন আমাকে 10,000 টাকা আমার কোর্সে ভর্তি হয়, আমাকে বলে যে ভাই আমাকে কিভাবে আমি 1 কোটি টাকা কামাই করবো, আমাকে একটু হেল্প করেন। তো বিষয়টা একটু মাথায় রাখেন ভাই, আমি গাইড করব, আমি রিসোর্স দিব। কোনো জায়গায় যদি আপনি আটকে যান, আমি আপনাকে সেটা বোঝানোর ট্রাই করব। হয়তোবা আমি নাও জানতে পারি, বাট আশা করি আমি সলিউশন দিতে পারবো, আর এআই তো আছে। তারপরে দ্য নিউ এমপ্লয়ি, এখন নতুন কি কি এমপ্লয়ি আসছে যেগুলো এআই রিলেটেড, যেমন এআই রিসেপশনিস্ট, এআই অ্যাপয়েন্টমেন্ট সেটার, এআই সেলস অ্যাসিস্ট্যান্ট, এআই কাস্টমার সাপোর্ট এজেন্ট ওয়ার্কস। সবচেয়ে বড় কথা, এআই যে একটা অ্যাডমিন আছে ভাই, 24/7 মানে সপ্তাহে 24 ঘন্টায় কাজ করতে পারে, যেটা মধ্যে হিউম্যান করতে পারে না। সো হিউম্যান, এগুলা খুবই বেসিক একটা জিনিস। তারপর আমি বলতেছি এখানে অনেকে নতুন আছেন। তো এআই রিসেপশনিস্ট মানে কি, একটা বিজনেসে ফ্রন্ট ডেস্কে কেউ একজন থাকলেও যে সেখানে ফেসবুকে মেসেজ দিতে পারে, এসএমএস করতে পারে, ইমেল করতে পারে, অ্যান্সার দিবে। অ্যাপয়েন্টমেন্ট সিটার, যেমন আমাদের কেউ আমাদের ফেসবুকে মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। অনেক সময় আমাদের এআই সেলস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে, ও আমাদের প্রোডাক্ট, আমরা অনেকেই দেখি ই কমার্স অনেক বট আছে যেখানে মানুষ বলতেছে যে আমি এই প্রোডাক্টটা চাই, এই প্রোডাক্টের প্রাইস কত, এটার দাম কত, ও কিন্তু ওখান থেকে সেল করতে পারতেছে। তারপরে এই কাস্টমার সাপোর্ট, এই ধরনের বট অনেক আছে যে আপনার বিজনেসের ইনফরমেশন জানতে চাইলো, যে তাহলে আপনার লোকেশন কই, আপনারা কি কি সার্ভিস দেন, আর এটসেট্রা অনেক কিছু করা যায়। তো এখন কিন্তু ভাই এর যুগ আসছে, এগুলো কিন্তু চলতেছে, এবং আপনারা অলরেডি এগুলোর সাথে পরিচিত, আমি হয়তো আবার নতুন করে বললাম। সো এটা দ্য নিউ অপরচুনিটি। সো লার্নিং ChatGPT is not good enough, business need এআই সিস্টেম, এআই এজেন্ট, অটোমেশন, রেভিনিউ পাইপলাইন। সো আমার তো মনে হয় যখন আমি প্রথম ChatGPT দেখছিলাম, এবং আপনাদের ক্ষেত্রে সেটা ঘটছে কিনা, বাট আমি শিওর যে 80% মানুষের সাথে সেটা ঘটছে, যে ChatGPT ক্লড এরাই সবকিছু। আসলে ChatGPT তে যে কি করা যায় আপনারা দেখেন, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিনে এটা কিন্তু অনেক কিছু করে। বাট এখন কিন্তু বিজনেসের দরকার হচ্ছে ভাই এআই সিস্টেম, এআই এজেন্ট, অটোমেশন, রেভিনিউ পাইপলাইন। এআই সিস্টেম তো বুঝতেই পারছেন যে কেমন হতে পারে, যে একটা বিজনেস পুরোপুরি এআই হ্যান্ডেল করবে। এআই এজেন্ট, যেমন সেটা ভয়েস এজেন্ট হতে পারে, চ্যাট এজেন্ট হতে পারে, এটা কন্টেন্ট এজেন্ট হতে পারে, যে আপনি একটা এজেন্ট বানালেন, সে আপনার জন্য রেগুলার কন্টেন্ট করে দিচ্ছে। এরকম আরো অনেক এজেন্ট আছে। তার অটোমেশনটা কি, অটোমেশন বা এটা নতুন জিনিস না, অটোমেশন অনেক আগে থেকে ছিল, বাট রিসেন্টলি যেটা অ্যাড হয়েছে এআই অটোমেশন। অটোমেশন নর্মালি করা হয় এমন কিছু যে আপনার অনেক রেগুলার মানে রিপিটিভ যে কাজগুলো আছে, যে একই কাজ আপনার বারবার করা লাগতেছে, সেই কাজটা যেন বারবার না করা লাগে, তার জন্য অটোমেশন করা হয়। সো অটোমেশন বলতে বোঝা যে একটা কাজ, কোনো একটা কাজ আছে যেটা আপনি প্রত্যেকদিন করতেছেন বা প্রতিবারই সেম জিনিস করা লাগছে, সেগুলো অটোমেশন। বাট এর সাথে এআই আসছে। আর রেভিনিউ পাইপলাইন, গোয়া লেভেল ইউজ করার মেন যে জিনিসটা হচ্ছে ভাই, আপনি ফেসবুকে অ্যাড রান করতেছেন অথবা অর্গানিক ভাবে আপনার বিজনেস খুবই ফেমাস, আপনার অনেক লিড আসতেছে, সেই লিড গুলা কোথায় আছে, সেটা যদি ট্র্যাক না করতে পারেন ভাই লাভ নেই। কারণ আপনি একই মানুষকে, তো যেমন ধরেন আমার একটা ইস্যু হয়েছে, আপনারা আমাকে 2টা হোয়াটসঅ্যাপে নক করছেন, আমি মাঝে মধ্যে মানে ক্লিয়ার হইতে পারতেছি না যে আমি কারে
অ্যাকাউন্ট দিছি আর কারে দিই নাই। সো এটা হচ্ছে পাইপলাইন স্টেজে আমি পাইপলাইনে দেখতে পারবো যে আমি কারে দিছি কারে দিই নাই। পাইপলাইন নিয়ে যদি নেক্সট টাইম আমাদের কথা হবে তখন আমি বিষয়গুলো আরো ক্লিয়ার করবো। সো এখানে হচ্ছে যে হোয়াই ইউ আর হিয়ার, মানে আপনারা এখানে কেন জয়েন করছেন, দিস ইজ নট বাই সিম্পলি গো হাই লেভেল কোর্স। মানে হয়তো আপনারা এখানে গোয়া লেভেল শিখতে আসছেন, আপনারা গোয়া লেভেল শিখবেন, কিন্তু ভাই এখানে এটা কিন্তু জাস্ট গোয়া লেভেল কোর্স না। এখানে আপনারা কিন্তু বিভিন্ন রেভিনিউ সিস্টেম বলেন, যে বিজনেস কিভাবে অপারেট করা যায় গোয়া লেভেল ইউজ করে। গোয়া লেভেল জাস্ট একটা টুলস, এটা ইউজ করে আমরা কিভাবে বিভিন্ন রকমের সিস্টেম বিল্ড করতে পারি সেটা আমরা এখানে শিখবো। জাস্ট গোয়া লেভেল, গোয়া লেভেল শিখার পর আমি শুরুতে বলছি গোয়া লেভেল শেখার জন্য ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, বাট আমরা এখানে শিখবো যে কিভাবে আমরা এই গোয়া লেভেল ইউজ করে একটা বিজনেসের বিভিন্ন ধরনের সলিউশন তৈরি করতে পারি, এবং এই সলিউশন একবার তৈরি করবেন এবং সেই জিনিসটা আপনারা বারবার সেম জিনিসই বিভিন্ন বিজনেসের কাছে সেল করতে পারবেন। এখানে দা বিজনেস প্রবলেম এখানে যেমন লেখা আছে যে না, একটা রিয়েল এস্টেট বিজনেসে 100 লিড আসতেছে, 30টা বিজনেসে আপনি ফলো আপ করেননি, আপনি ভুলে গেছেন 20 জনে, 15 জন অন্য কম্পিউটারের কাছে চলে গেছে, এরকম অনেক ইউজ কেস আছে ভাই, এটা নিয়ে আরো কথা হবে। 2026 যে সলিউশন লিড লিড আসতেছে, লিড কিভাবে আসতে পারে, ফেসবুক থেকে অ্যাড রান করে আনতে পারেন, অর্গানিক ভাবে আপনার ওয়েবসাইট থেকে আসতে, যেভাবে আসুক এটার অ্যান্সার কে দিবে, এআই রেসপন্ড দিবে। সো এআই এটা লিডের অ্যান্সার করবে। বাট একটা কথা হচ্ছে ভাই, এই জিনিসটা আমি যখন আমার তো এআই অটোমেশন জার্নি শুরু হয়েছে এনএডএন নিয়ে, সো এটা করা খুবই ওইখানে অনেক প্যাচ পাচ্ছে, এটা করা লাগতেছে ওইটা করা লাগতেছে। সো সেম জিনিসটা গোয়া লেভেলটা খুব ইজি করা যায়। তো এটা আমরা দেখবো। তারপরে এআই জাস্ট কিন্তু রেসপন্ড দিচ্ছে না, এআই কিন্তু কোয়ালিফাই করতে পারতেছে। আবার এআই কি করতেছে, বুক অ্যাপয়েন্টমেন্ট করতেছে। আগে কিন্তু এগুলো মানুষ করতো, যে কেউ মেসেজ দিচ্ছে, মেসেজের অ্যান্সার দিচ্ছে, আমি অ্যান্সার দিচ্ছি, যারা বলতেছে আপনি কি বুক অ্যাপয়েন্টমেন্ট করতে চান, সেটা কিন্তু আমরা লিঙ্ক দিচ্ছি, হয়তো তার সাথে কথা বলে করতেছিলাম। কিন্তু এখন কিন্তু সবকিছু এআই করতেছে, কিন্তু সেলস সেলস টিম ক্লোজ। এখন ভাই সবসময় সব বিজনেস কোনো সবকিছু এআই এর উপর ছেড়ে দেবে না, বিশেষ করে সেল। তো বিজনেস গুলো কিন্তু এই জিনিসগুলো আমাদের যে প্রত্যেকটা বিজনেসের যে সেলস টিম আছে তারা হ্যান্ডেল করবে। কিন্তু এই যে নতুন লিড আসলো, কোয়ালিফাই করলো, বুক অ্যাপয়েন্টমেন্ট করলো, করার পরে আমাদের যে সেলস টিম আছে তাদেরকে তো আমার নোটিফাই করা উচিত। নোটিফাই না করে সে জানবে কি করে? এখন সে কি সারাদিন গোয়া লেভেলের মধ্যে ঢুকে থাকবে, যে গোয়া লেভেল মানে ঢুকে কি মেসেজ দিচ্ছে, কি কি হচ্ছে আমি দেখবো না? যখন তুই এই অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, সাথে সাথে এই যে সেলস টিমে যে যারা যারা আছে তাদেরকে কিন্তু সুন্দরভাবে একটা ইমেল দিতে পারে, তাদের হোয়াটসঅ্যাপ করতে পারে, এসএমএস করতে পারে, যে এই অমুক এই অ্যাপয়েন্টমেন্ট বুক করছে, তুমি তার সাথে এই এই তারিখে মিটিংটা করো। সো এই সিস্টেমটা এইভাবে হয়, বুঝতে পারছেন? তারপরে দেখেন হোয়াটস মেক গোয়া লেভেল ডিফাইন, গোয়া লেভেল কেন আলাদা, এটা সিআরএম। সিআরএম এর ফুললি মিনিং হয়তো বা আপনারা এখানে সবাই জানেন, বাট যদি না জানেন, এটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আর সবচেয়ে বড় কথা যে আমরা যদি এই অটোমেশন অথবা অনলাইনে যারা কাজ করি, আমাদের অনেক রকমের টার্ম আসে, শর্টকাট আসে, সেটা হচ্ছে যেমন সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমি এমনও বেস করছি যে অনেকে বলছে যে গোয়া লেভেল সিএসএম, সিএসএম কি না সিএমএস, যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, তো এমন কিছু, বাট এটা হচ্ছে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো গোয়া লেভেল একটা সিআরএম, যেখানে আপনি যে লিডই আসুক সব লিড গুলা স্টোর হবে। তারপরে কনভারসেশন এআই, নরমালি এটাকে আমরা চ্যাটবট বলি, এআই চ্যাটবট, চ্যাটবট যেটা সেটা হচ্ছে কনভারসেশন। ভয়েস এআই, ভয়েস এআই কি, এটা হচ্ছে এআই যখন আপনার বিদেশে কেউ কল দিবে সেটা কন্ট্রোল করবে এআই। যেমন আপনার কোম্পানিতে কেউ ফোন দিল, এটাকে আমরা নরমালি দুইটা টার্ম ইউজ করি, একটা হচ্ছে ইনবাউন্ড ভয়েস এজেন্ট আর একটা হচ্ছে আউটবাউন্ড ভয়েস এজেন্ট। তারপরে ওয়ার্ক ফ্লো, আমি ওয়ার্ক ফ্লো নিয়ে আগে কথা বলছি যে একটা বিজনেস আমার প্রত্যেকদিন সেম জিনিস করা লাগবে, সেটা যেন করানো লাগে। আমরা ওয়ার্ক ফ্লোতে আরো অনেক ধরনের নার্সারিং, তারপরে কেউ আমাকে বুক অ্যাপয়েন্টমেন্ট করলো, তারে আমি সাথে সাথে কনফার্ম করলাম, এবং আমাদের টিমে যে আছে তারে কনফার্ম করলাম যে অমুক তোমার সাথে এত তারিখে বুক অ্যাপয়েন্টমেন্ট করছে, এটা মনে রাখো। সেটা আমরা মনে করেন যে বুক অ্যাপয়েন্টমেন্ট করছে তারও নোটিফিকেশন দিতে পারি, আবার যার সাথে আমাদের টিমে যে আছে তাকেও নোটিফিকেশন দিই। এগুলো সব ওয়ার্ক ফ্লো দিয়ে করা যায়, এগুলো আমরা ইন ডিটেলসে আরো কথা বলবো। ফানেল, ফানেল আমার কাছে সবচেয়ে বড় কথা, এটা নিয়ে অনেক প্রশ্ন আসবে আমি জানি। যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন তাদের কাছে বিষয়টা অনেক ইজি, এবং যারা অনেকে মার্কেটিং নিয়েও কাজ করছেন তাদের কাছে এটা ইজি। কারণ ফানেল হচ্ছে যে আমি কোনো একটা প্রোডাক্ট সেল করবো। আমরা যারা ই কমার্সে বিজনেস করি, আমাদের তো দোকানে অনেক প্রোডাক্ট থাকে। তো আমরা কিন্তু ফেসবুকে অ্যাড দিতে গেলে সবগুলো প্রোডাক্ট নিয়ে একবার অ্যাড দিই না। যেমন আমার মধু আসলে মধু, তেল আসলে তেল। সো ওই নির্দিষ্ট একটা প্রোডাক্টে ইন ডিটেলসে যা কিছু আছে
সবকিছু একটা পেজে থাকে এবং আমাদের কিন্তু এখানে একটাই উদ্দেশ্য থাকে, এখানে একটা উদ্দেশ্য থাকে সেল করা। কিন্তু ওয়েবসাইটে অনেক কিছু থাকতে পারে, আমার বিজনেসের ইনফরমেশন সবকিছু এখানে অনেক, কিন্তু ফানেল নরমালি যারা মার্কেটিং এর কাজ করেন তারা এই বিষয়টা ভালো বুঝেন। এটা নিয়ে আরো ইন ডিটেলসে কথা হবে, আমি একদিনে এই এতটুকু সময়ের মধ্যে আপনাদের বোঝাতে পারবো না। এখন ক্যালেন্ডার কি, ক্যালেন্ডার তো সবাই জানে যে ক্যালেন্ডার কি। ক্যালেন্ডার বিজনেস যারা সার্ভিস বেস বিজনেস করেন, এখন সার্ভিস বেস বিজনেস কি, এখন বাংলাদেশে তো বিজনেস মানে ই কমার্স, কিন্তু ভাই বাইরের দেশে যেমন আমি অটোমেশন এক্সপার্ট, আপনি ওয়েবসাইট ডেভেলপার, আরেকজন ফেসবুক অ্যাড এক্সপার্ট, যে যাই হন, যে যে সেক্টরে হন, আপনাদের যদি কোনো ক্লায়েন্ট, আমরা যারা মার্কেটে কাজ করি তাদের আমাদের ফাইবার আপওয়ার্কে আমাদের সবকিছু হচ্ছে, কিন্তু অনেক সময় আমরা যারা মার্কেটের বাইরে কাজ করি আমাদের সাথে কিন্তু ডাইরেক্টলি ক্লায়েন্ট এসে বলে যে তুমি কবে ফাঁকা আছো। তো তার জন্য আমরা কিন্তু বিভিন্ন টুলস ইউজ করি, যেমন ক্যালেন্ডলি আছে, নাম শুনছেন, তারপরে ক্যাল.কম আছে। সো এই জিনিসগুলো কিন্তু গোয়া লেভেলের মধ্যে আছে। সো আমরা এখান থেকে জাস্ট লিঙ্ক দিব, দেখা যাবে যে আমার কবে স্লট আছে, ক্লায়েন্ট আমার সাথে বুকিং করলো, অথবা ক্লায়েন্ট আমাদেরকে বললো যে এটা আমার ক্যালেন্ডার লিঙ্ক, তুমি এখানে বুক করো। সো এগুলো অনেক সময় আসে। আর সাস ইনফ্রাস্ট্রাকচার এখানে সবচেয়ে বড় সাস বিভিন্ন ওয়েতে এখানে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনি গোয়া লেভেলের সাব অ্যাকাউন্ট অনেক আছে পৃথিবীতে, অনেক বিজনেস আছে যারা গোয়া লেভেলে 497 প্যাক কিনছে, কেনার পরে গোয়া লেভেল $10, $15, $20 জাস্ট সাব অ্যাকাউন্ট সেল করতেছে। সো আপনি কিন্তু গোয়া লেভেল জাস্ট সাব অ্যাকাউন্ট সেল করতে পারেন, এটাও একটা বিজনেস হইতে পারে। আরেকটা বিজনেস হইতে পারে সম্ভব ইয়া ভাই বলছিল যে ভাই আপনার এত প্যাকেজ কেন। সো ভাই আমার হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট আছে, আমি একটা সার্ভিস দিচ্ছি, তো সার্ভিসের মান্থলি একটা সেট আপ ফি করার জন্য আমার ওইখানে সেট আপ করা আছে। তো আমি সাপোজ ধরুন আপনাদের এমনও করতে পারতাম যে মান্থলি $97, তুমি যদি আমার কাছ থেকে গোয়া লেভেল কিনো তাহলে আমি তোমার হচ্ছে গোয়া লেভেল শিখাবো, ফ্রি শিখাবো। তো এটা অনেক ওয়েতে হয়, এটা আমি দেখাবো। সাস মানে কি, সফটওয়্যার সার্ভিস। গোয়া লেভেলের বিভিন্ন সার্ভিস, যেমন জাস্ট সাপোজ ধরেন আপনি এআই ভয়েস এজেন্ট সেল করবেন, আপনি একটা বিজনেস কে বললেন যে তোমার বিজনেসে যে কলগুলো আসবে সেই কলগুলা আমি এআই দিয়ে ইন্টিগ্রেট করে দিব, যে এআই অ্যান্সার দিবে। তার জন্য তো তার কাছে একটা পেমেন্ট নেবেন। আমরা নর্মালি যারা ফ্রিল্যান্সিং করি আমরা তো ম্যানুয়ালি পেমেন্ট নিই, কিন্তু ভাই বিজনেস কখনো ম্যানুয়ালি পেমেন্ট নেবে না। তারা তার কাছে কি করবে যে এই যে এটা এত টাকা দাম, এই যে এটা তুমি নাও, মান্থলি প্রত্যেকদিন 30 দিন গেলে এটা চার্জ করা শুরু করবে। সো এই সাস অনেক ভাবে করা যায়, এটা নিয়ে আরো ইন ডিটেলসে কথা বলবো। আমি এখান থেকে নেক্সট যাচ্ছি, দ্য রাইজ অফ ভয়েস এআই। আমি ভয়েস এআই নিয়ে কথা বলছি অলরেডি। ভয়েস এআই হচ্ছে ভাই বিজনেস এখন পার্সোনাল বিভিন্ন কল সেন্টারে যে অনেক লোকজন থাকতো। ইভেন আমি একটা কথা বলি, এখানে আরেকটা জিনিস আছে আইভিআর। যেমন আমরা গ্রামীণ ফোন কাস্টমার সার্ভিসে ফোন দিই না, ফোন দিলে আগে কি হইতো যে বাংলায় কথা শুনতে চাইলে এক টিপ দিয়ে, তারপরে ইংলিশে শুনতে চাইলে কাস্টমারকে, এই জিনিসটা কিন্তু আগে ছিল। কিন্তু এখন কি হচ্ছে, এই জিনিসটা আর করা লাগতেছে না এখন, কারণ আমাদের এআই ভয়েস এজেন্ট আছে, যেখানে আমি কল দিলে ডাইরেক্টলি কিন্তু এআই কথা বলতেছে। কিন্তু আগে কিন্তু কি করা হয়তো, আইভিআর সেট আপ করা ছিল। সো ডে বাই ডে অনেক ডেভেলপ হচ্ছে, যদিও একটা কথা আগেই বলে রাখি, বাংলা এখনো ইনক্লুড না, বাংলা ভয়েস এখনো অতটা আপডেট হয়নি, বাট নিয়ার ফিউচারে বা হয়তো এটা অনেক আসবে। সেই হচ্ছে ভয়েস এজেন্ট, যে কোম্পানির একটা নাম্বার আছে, নাম্বারে কল দিলে এআই কথা বলবে। তারপরে রিয়েল এক্সাম্পল এখানে বলা হয়েছে যে একটা কাস্টমার 11:47 আপনি কল দিল, ভয়েসে অ্যান্সার দিচ্ছে, কোয়ালিফাই করতেছে, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করলো, এবং একটা অপরচুনিটি ক্রিয়েট করলো এবং নোটিফাই টিম, মানে এটা আপনি ইমেল দিয়ে বলে দিল যে এই রাত 11টার সময় এই ফোন দিছিল, ফোন দিয়ে এই কথা হয়েছে, এই বুক অ্যাপয়েন্টমেন্ট করছে, তুমি এই লিডটাকে আগামীকাল সকালে হ্যান্ডেল করো। সো নর্মালি এগুলো হচ্ছে একটা অর্গানাইজ ওয়ে, মানে আপনি তো বিভিন্ন ভাবে কিছু করতে পারেন। সো এটা কিন্তু একটা মানে খুবই অর্গানাইজ হয়ে এবং প্রফেশনাল হইতে এটা হ্যান্ডেল করা যায়, যেটা একটা টুলস আছে পৃথিবীতে গোয়া লেভেল। টু বি অনেস্ট, আমার যে জানা আছে, আমি জানি গোয়া লেভেলের চাইতে এত সুন্দরভাবে আর কোনো টুলস নাই। হয়তো আরো অনেক টুলস আছে, বাট আমি জানি না। সো আমি আমি এটা বলতে পারবো না যে গোয়া লেভেলে অনলি ওয়ান, বাট আমার জানার মধ্যে অনলি ওয়ান। তারপরে এখন যেটা স্কিল বিজনেস পে ফর, তো ধরেন যে 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 স্কিলটা থাকলে বিজনেস আপনাকে পে করবে, যেমন অটোমেশন আর্কিটেক্ট, এআই সিস্টেম বিল্ডার, রেভিনিউ অপারেশন স্পেশালিস্ট, এআই এজেন্ট ডেভেলপার। তো এইখানে যে টার্ম গুলা দেখতেছেন ভাই, আপনি যদি গোয়া লেভেলে মাস্টার করেন, মাস্টার মানে প্র্যাকটিস করে এটা যদি শিখতে পারেন, এগুলো সব অটোমেটিক চলে আসবে, যে একটা বিজনেস কিভাবে অটোমেটিক। সাপোজ ধরেন একজন বিজনেস ওনার এসে আমাকে বললো যে আমার বিজনেসে এত লিড আসতেছে, এই হচ্ছে, তুমি এটা কিভাবে এআই করে দিবা। তো আপনি যখন গোয়া লেভেল ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন, তখন আপনি অটোমেটিক্যালি তারা একটা সলিউশন দিতে পারবেন। ওই তারপরে এআই সিস্টেম বিল্ডার,
এই একই জিনিস, মানে এখন এটা একজন প্ল্যান করতেছে আর এটা একজন তৈরি করতেছে। এখন অনেক সময় রেভিনিউ অপরচুনিটি পেলে, এখন যেমন ধরেন আপনি ফেসবুকে যারা বিজনেস করে বেশিরভাগই তো তারা ফেসবুকে বিভিন্ন পেইড ক্যাম্পেইন চালায়, ফেসবুকে হইতে পারে, টিকটকে হইতে পারে, যেখানে হোক। সো আপনার কিন্তু ভাই দিন শেষে কিন্তু রেভিনিউ জেনারেট করতে হবে। সো সেটা কিভাবে প্রপারলি ওয়েতে করা যায়, হিউম্যান অনেক মিস্টেক করে, যেহেতু এআই 24 ঘন্টা সার্ভিস দিতে পারে 7 দিন। সো ওইটা আমি কিভাবে ইউজ করে তার জন্য রেভিনিউ বেশি জেনারেট করতে হবে, সেই হিসেবে আপনি কিন্তু সার্ভিস দিতে পারেন। এআই এজেন্ট ডেভেলপার, এখন এআই এজেন্ট ডেভেলপার মানে জাস্ট শুধু এনআইটেন না, বা গোয়া লেভেল না। এটা আপনি গোয়া লেভেল যখন পারবেন, আপনি নিজেই ডিসাইড করবেন যে আমি আসলে কোন দিকে যাব। এআই এজেন্ট তো মনে করেন বিভিন্ন ধরনের এজেন্ট হইতে পারে, আবার গোয়া লেভেলে কিন্তু সবকিছুই আছে, এক্সপ্লোর করেন। যেহেতু আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, নর্মালি এটা আমাদের ফার্স্ট ক্লাস, আগে যেগুলো হয়েছে আগে তো ইন্ট্রো ক্লাস হয়েছে। নেক্সট টাইম আমরা হোয়াট ইউ উইল বিল্ড ইন 90s। এখন এই 90s আমরা কি কি শিখবো, যেমন সিআরএম সিস্টেম, গোয়া লেভেলের পুরো সিস্টেমটা কি, লিড পাইপলাইন, লিডের পাইপলাইন কি জিনিস এটা আমরা দেখাবো। আমি যদি একটু দেখাই যে পাইপলাইন কি, আমি একটা সাব অ্যাকাউন্টে জয়েন করি, যদি দেখাতে পারি দেখালে ভালো হবে। সো এখানে আপনারা গোয়া লেভেলে ঢোকার পরে দেখবেন যে অপরচুনিটি আছে, অপরচুনিটি ক্লিক মারবেন, মারার পর এখানে একটা জিনিস দেখতে পাবেন যে অপরচুনিটি এন্ড পাইপলাইন। ভাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, ভাইয়া শুনতে শোনা পাচ্ছি। হচ্ছে। জি ভাইয়া হ্যাঁ, শোনা যাচ্ছে। ক্লিয়ার। গোয়া লেভেলের ইউআইটা একটু স্লো, যদি মেবি আমার নেটও ইস্যু হইতে পারে, বাট আই এম নট শিওর। এত সময় লাগে। ভাই এটা সম্ভবত ফুল পেজ আবার রিলোড দিলে ঠিক হয়ে যায়। ভাই আমি আসছি, সমস্যা নেই, নেটওয়ার্ক ইস্যু মেবি একটু স্লো কাজ করতেছে। সেট পাইপলাইন দেখাই। তো নর্মালি আমি যদি পাইপলাইনটা একটু উদাহরণ দিই, সাপোজ ধরেন আপনার বিজনেসে অনেক মানুষ আসতে পারে। যেমন ধরেন আমি যদি উদাহরণ দিই যে একটা ওপেন হয়েছে, যেমন ধরেন এখানে আমার কাছে দুইটা পাইপলাইন আছে, একটা আছে হচ্ছে onechrome.com আর একটা হচ্ছে কুকি হ্যান্ডেল পাইপলাইন। তো পাইপলাইনে স্টেজ গুলো দেখাই, আমি যদি এডিট করি তো এখানে দেখেন যে কল বুক, কোয়ালিফাইড, নো শো, থিঙ্কিং, নট ইন্টারেস্ট। এমন পাইপলাইনে অনেকগুলো স্টেজ আছে। যেমন ধরেন আমার একটা ফানেল আছে, ফানেলে মানুষজনকে বুক অ্যাপয়েন্টমেন্ট করাচ্ছি। সো যখন কেউ বুক অ্যাপয়েন্টমেন্ট করবে তখন এখানে থাকবে। সো বুক অ্যাপয়েন্টমেন্ট করার পরে আমি কি করব, যে আমি তার সাথে মিটিং করব, মিটিং করার পরে তার যে বিজনেস দরকার, আহ, সে যেটা খুঁজতেছে সেটা যদি সে কোয়ালিফাইড কিনা, সবাই তো কোয়ালিফাইড হবে না। যেমন ধরেন আপনারা যারা আমার যে 7 দিনের বুট ক্যাম্প ছিলেন, বেশিরভাগ তো এখান থেকে জয়েন করছেন, So, সবাই কিন্তু এখানে আপনারা জয়েন করেননি। সো যারা কোয়ালিফাইড তারাই জয়েন করছেন। আবার ধরেন অনেকেই আছে আমার সাথে প্রতিদিন ক্যালেন্ডারে মিটিং সেট করছে, কিন্তু সে কিন্তু মিটিং এ জয়েন করেনি, মিস হইতে পারে। যেমন আজকে ক্লাসে কিন্তু সবাই আসেনি, তো তারা নো শো মানে তারা মিটিং এ আসেনি। তারপরে থিঙ্কিং, এখন এর মধ্যে অনেকে আছে যে ভাই আমি ভাবতেছি, যেমন আমার এই কোর্স কিন্তু নেওয়ার জন্য এখন অনেকে ভাবতেছে ভাই আমি নিবো, ভাবতেছি, অনেকে নট ইন্টারেস্ট,
আর যারা নিচ্ছেন সাপোজ দেন আপনারা সবাই ডিপোজিট টাকা পে করে দিচ্ছেন, মানে ডিপোজিট জাস্ট ট্র্যাক করা। এখন এখানে ধরেন আমার সাথে 100 জন লিড আছে, আমি যদি এখন অপরচুনিটি যাই এটা দেখাই, আমার ডেমো কোনো ডাটা আছে কিনা আমার জানা নাই। সেখানে দেখেন এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে কল বুক, আমি যদি এখানে ইম্পোর্ট করি দেখি, ডেমো ডাটা কিছু থাকার কথা। এক্সপ্যান্ড করা, shit. তো এখানে একটু সময় লাগবে। এখানে অ্যাড অপরচুনিটি করি, সাপোজ ধর একটা কুকি হান্ডা ইন্টারমিডিয়া অপরচুনিটি পাইপলাইন কল ওপেন কল বুক। তো এখন দেখেন যে সাপোজ ধরেন এই আমার সাথে কল বুক করছে, তো এই বুক করার পরে আমরা নরমালি আমরা যারা টিম মেম্বার আছি, তো আমরা কি করব, আমরা তো ওর সাথে কথা হয়, ও কোয়ালিফাইড হবে অথবা হলে ও জয়েন করতে পারে নাও করতে পারে। তো নরমালি এখন আমরা ম্যানুয়ালি করতে পারি, মানে ডাইরেক্ট করে যে কোয়ালিফাইড হয়েছে, আবার কি হতে ও ধরেন আসেনি। তো এগুলা অটোমেশনের মাধ্যমে করা যায়, এগুলো যে অটোমেশন আছে এগুলো করে দেখাবো। আমি আরেকটা অ্যাড অপরচুনিটি করি, তাহলে দেখাইতে আমার জন্য ইজি হবে। ফোন নাম্বার নট ভ্যালিড। সো এটা দেখেন, এটা হচ্ছে পাইপলাইন স্টেজ কি, এই স্টেজটা আমি যেন কোয়ালিফাইড অথবা কোয়ালিফাইড যেটা দিছি, যে এখানে আমি নট ইন্টারেস্টেড দিলাম। সো নরমালি এটা বোঝার জন্য আমি যেটা মানে ধরে না কেন অ্যাড হয়নি ভাই, হুম এটা অ্যাড হয়নি তো। অ্যাড হয়েছে ভাই, দেখেন নো শুট কি জয়েন হয়নি এটা। আমার ফোন নাম্বারের প্রবলেম ছিল। তো এখানে আমার ইয়া দিছিল যে জয়েন হয়েছে। আচ্ছা দেখি আমি মানে আপনি বাংলা নাম্বার দেন, সমস্যা নেই। আমি তো আমারটাই দিচ্ছি, বুঝতে পারছেন। ওই আরেকবার ইউজ করা আছে ভাই এটা। এটা আমি নরমালি বুঝাই, এখানে যখন অনেকগুলো, আমি এটা দেখাবো না ভাই, বুঝতে পারছেন, জাস্ট এটা দেখানোর জন্য যে আপনার অনেক লিড আছে, লিডটা এখন কোন স্টেজে আছে সেটা ট্র্যাক করার জন্য আসলে পাইপলাইন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিজনেসে কিন্তু আপনার ভাই পাইপলাইন সেট আপ করতেই হবে। সো এটা হলো আমার প্রেজেন্টেশনে যাই। সো অটোমেশন, এখন অটোমেশন বিভিন্ন ধরনের অটোমেশন করা যায়, এগুলো আমরা দেখবো। এখানে গোয়া লেভেলে দেখেন এখানে একটা জিনিস আছে যে নাম কি, যে আমি অটোমেশনের মধ্যে আছে, এগুলো ওয়ার্ক ফ্লো বিভিন্ন ধরনের অটোমেশন করা আছে। আমি যদি এখানে একটা জিনিস দেখাই, এটা একটা নার্সারিং আছে। তো দেখেন এই অটোমেশনটা স্টার্ট হয়েছে কি, যে ফর্ম সাবমিটেড, এটা গোয়া লেভেলে একটা ট্রিগার, যে একটা ফর্ম আছে তৈরি করে, ওই ফর্ম যখন মানুষ পূরণ করতেছে, তো ফর্ম পড়ার সাথে সাথে কি নেক্সট স্টেপ কি হয়েছে, অ্যাড ট্যাগ। তো ট্যাগটা কি ট্যাগ দেওয়া হয়েছে, যে ফর্ম সাবমিট অপট ইন। তারপরে ক্রিয়েট এন্ড আপডেট অপরচুনিটি, দেখেন এই যে আমাদের অপরচুনিটি ছিল না, এই যে আমরা দেখলাম যে অপরচুনিটির মধ্যে কুকি হ্যান্ডেল পাইপলাইন, এই পাইপলাইনে কোন স্টেজে যাবে, লিড ইন, তারপরে অপরচুনিটি নেম কন্টাক্ট নেম এখানে করা আছে। সো আমি যে পাইপলাইনে দেখাইছিলাম এখানে, এখানে কি এখানে পাইপলাইনে যে পাইপলাইন আছে না এখানে, যেমন এখানে দিয়ে যায় কুকি হ্যান্ডেল দেখাচ্ছে, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লিড আছে। এই যে লিড গুলো এখানে চলে আসতেছে, যখন দিয়ে কেউ ফর্ম পূরণ করতেছে নর্মালি সব এখানে চলে আসতেছে। তো এই অটোমেশনে কি করা হয়েছে, যখন দিয়ে কেউ ফর্ম পূরণ করতেছে, এই যে এখানে ক্রিয়েটর আপডেট অপরচুনিটি চলে গেছে, তারপরে কি সাথে সাথে একটা ইমেল পাঠাইছে, এখানে একটা ইমেল সেন্ড করছে, যে যখন দিয়ে কেউ ফর্ম সাবমিট করতেছে, যে হাই ফার্স্ট নেম
এট সাম পয়েন্ট এভরি এক্সপিরিয়েন্স একটা আমার মেসেজ দেওয়া আছে। এই ইমেলটার সাথে সাথে যখনই ফর্ম সাবমিট করবে সাথে সাথে চলে যাচ্ছে। যাওয়ার পরে এখানে দেখেন ওয়েট, এটা একটা ওয়েট। আপনি যদি N18 এর চিন্তা করেন, এটাকে N18 এর নোট বলে, আর এটা আমরা বলতে পারি যে অ্যাকশন। অ্যাকশনটা কি, সে 24 ঘন্টা ওয়েট করবে। এই ইমেলটা দিবে ফর্ম পূরণ করার সাথে সাথে একদিন ওয়েট করবে, ওয়েট করার পরে আবার একটা সেকেন্ড ইমেল পাঠাবে। এই ইমেল পাঠানোর পরে আবার কি করতেছে, একদিন ওয়েট করতেছে, করার পরে আবার ইমেল পাঠাচ্ছে, আবার একদিন ওয়েট করছে। এইভাবে টানা 7 দিন তাদের ইমেল পাঠাবে। বুঝতে পারছেন? এইভাবে অটোমেশন করে আমরা অনেক ধরনের অটোমেশন করতে পারি। এগুলো আমরা নেক্সট আরো দেখবো। এটাই জাস্ট অটোমেশন। তারপরে ইমেল এন্ড এসএমএস সিস্টেম। এখন গোয়া লেভেলের বিল্ট ইন এই দুইটা জিনিস আছে। আমরা গোয়া লেভেল থেকে নাম্বার কিনতে পারি আর ইমেল করতে পারি। ইমেল হচ্ছে নরমালি গোয়া লেভেল মেল গান সম্বন্ধে আপনারা হয়তো বা জানেন অথবা নাও জানতেন। মেল গান একটা ইমেল সার্ভিস প্রোভাইডার, তারা ইমেল দেয়। আমরা গোয়া লেভেল থেকে ইমেল পাঠাতে পারবো, এসএমএস পাঠাতে পারবো। তারপরে এআই চ্যাট এজেন্ট। গোয়া লেভেল থেকে, গোয়া লেভেলে যদি ঢুকেন এখানে দেখবেন যে এআই এজেন্ট আছে। এখান থেকে আমরা এআই চ্যাট এজেন্ট, ভয়েস এজেন্ট সবই তৈরি করতে পারি। যেমন কনভারসেশন এআই হচ্ছে চ্যাটবট, আর ভয়েস এআই হচ্ছে ভয়েস এজেন্ট। এগুলো আমরা তৈরি করতে পারবো। তারপরে ইসলাম, তারপরে এআই ভয়েস এজেন্ট আমি সেটা অলরেডি বুঝাইছি। আর সার্চ সিস্টেম, এখন বিভিন্ন ধরনের সার্চ করা যায়। আমি যদি নরমালি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে integromedia.uk। এই যে এটা আমাদের একটা সিস্টেম, যে আমরা এখানে জাস্ট বিভিন্ন বিজনেসকে ভয়েস সার্ভিস দিচ্ছি। মানে আমরা বিভিন্ন কোম্পানিকে তাদের ভয়েস সেট আপ করে দেবো এআই দ্বারা, যে ওদের 24 ঘন্টা এআই ওদের কল করবে, অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, সবকিছু। এটার জন্য আমরা একটা চার্জ করতেছি। এটা চার্জ দেখেন, যদি চার্জ দেখাই, এটা মান্থলি 360 ইউরো। বুঝতে পারছেন? এই যে $360, যখন দেখুন কেউ এখানে ক্লিক মারবে, তার কাছ থেকে দেখুন তো দেখেন এখানে ইনফরমেশন দেওয়ার পর পেমেন্ট ইনফরমেশন নেবে, নাম দিবে, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের পেমেন্ট পেজে নেওয়া যাবে। এই যে এই পেমেন্টের এই জিনিসটা আসতেছে কোথা থেকে, এই দেখেন 720 সেট আপ ফি আর $360 পার মান্থ। এটা কিন্তু দেখেন 1080। এই জিনিসটা আসতেছে কই? ওই যে আমাদের সার্চ সেট আপ আছে, দেখাইছিলাম ওইখান থেকে। ভাই এখন এই যে পেমেন্ট করবে অটোমেটিক, এখান থেকে চার্জ করবে, আমার কিন্তু স্ট্রাইপে পেমেন্ট চলে যাবে। এগুলা মনে করেন অনেক সিস্টেম আছে, যেমন এআই চ্যাটবট। আমার ওই ওয়েবসাইটে দেখবেন যে একটা ভয়েস ভয়েস এজেন্ট দেওয়া আছে। এখানে যদি টিপ দেন তাহলে কিন্তু আপনি এর সাথে কথা বলতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু সব, এই যে পুরো সিস্টেম দেখতেছেন, এটা কিন্তু গোয়া লেভেল দিয়ে বিল্ড করা। যে ওয়েবসাইট দেখেন, পেমেন্ট ইন্টিগ্রেশন A to Z সবকিছু গোয়া লেভেল দিয়ে করা। তারপরে এই সার্চ এই সার্চ বলতে আমি যে গোয়া লেভেল থেকে একটা সিস্টেম তৈরি করছি, যেটা হবে আমার ইচ্ছা মতন পেমেন্ট সেট আপ করে সেল করতে পারবো। এগুলো আমি সবকিছু দেখাবো যে কিভাবে করা যায়। তারপরে এই হচ্ছে ব্যাপার যে মনে করেন বাংলাদেশে যারা আমরা গোয়া লেভেল শিখতে চাই, আমাদের মেন যে প্রবলেম যে ভাই গোয়া লেভেল মনে হয় যে এক্সপেন্সিভ, যার কারণে আমরা গোয়া লেভেল শিখতে পারি না। ইভেন এই জন্য আমাদের কিন্তু এদের বাংলাদেশে অন্যান্য এআই অটোমেশনের অনেক কোর্স আছে, বাট গোয়া লেভেলের তেমন কোনো রিসোর্স নাই, যার কারণে আমরা শিখতে পারি নাই। সো নর্মালি আমি তো ভাবছিলাম যে দুইটা কাভার করবো, মেবি পসিবল না, কারণ অলরেডি 10টা 19 বাজে। সো এই তো ব্যাপার, আমি এই জিনিসটা আপনাদেরকে অলরেডি দিছি। তো এখন আমরা একটু বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ভাই হাত তুলে বলেন, তাইলে আমার জন্য ইজি। ডাইরেক্টলি কথা বলেন না, হাত তুলেন, আমি সবাইকে বলি। ভাই কে কে প্রশ্ন করতে চান? কিছু বুঝতে না পারলে আমাকে বলেন। আচ্ছা সাবিন ভাই বলেন। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। বলতেছি ভাই, বাংলাদেশের প্রেক্ষিতে ওই যে পেমেন্ট সেটআপের যে ইস্যুটা আছে, যে স্ট্রাইপটা বাংলাদেশ থেকে সেট আপ করা যায় না, এই সেটআপটা কিভাবে করবো, সেই সিস্টেমটা কি আমাদেরকে দেখানো হবে?
ভাই স্ট্রাইপ তো দেখাবো, কারণ আমার তো স্ট্রাইপ আছে। আমি এটা দেখাবো, ইভেন আমি আপনাদের অ্যাকাউন্ট দিব, যে অ্যাকাউন্টে আমার স্ট্রাইপ কানেক্ট আছে, ওইটা কিভাবে সার্চ করবেন সেটা আমি আপনাদের এক্সপ্লোর করার সুযোগ করে দেবো। বাট স্ট্রাইপ তো ভাই আমি আপনাকে দিতে পারবো না, বাট স্ট্রাইপ করার অনেক ওয়ে না আছে। না, মানে কিভাবে ওয়েটা আমাদের জানলেই হয়েছে আর কি। ওয়েতে ভাই বাংলাদেশ থেকে এলএলসি করে আপনি স্ট্রাইপ করা যায়, ইউকে এলএলসি করবেন অথবা ইউএসএ এলএলসি করে করা যায়। এখানে অ্যারাউন্ড 300 থেকে $500 কস্ট, অনেকে হয়তো 150 তেও দেয়। সো ভাই এই কষ্টটা করতে হবে। এটা ভাই যখন আপনি এজেন্সি করতে যাবেন তখন এগুলো হচ্ছে ভাই বিগ, তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন। ভাই এলএলসি এলএলসি না করে স্ট্রাইপ বাংলাদেশ থেকে করা পসিবল না। আচ্ছা, তো আরিফ ভাই, ইন্টারন্যাশনাল। ভাই এটা ইন্টারন্যাশনাল ভাই, এটা নিয়ে পরে কথা হবে। আমি আরিফ ভাই, জি মিজান ভাই, আপনি পাইপলাইন দেখাইলেন। তো পাইপলাইনটা কি আসলে অটোমেশন করে, যেমন আমার ধরেন লিডিং এ আছে বা থিঙ্কিং অবস্থায় আছে এখন, তো ওইটা কি কোনো অটোমেশন সেট আপ করে যদি আমি কোয়ালিফাইড হই, ওটা কি অটোমেটিক্যালি লিড কোয়ালিফাইড এ নিয়ে যাবে, নাকি হ্যাঁ আমাকে ভাই, এটা ম্যানুয়ালি? এটা আসলে অটোমেশন কি জিনিস, অটোমেশনটা আপনি যেভাবে নেবেন সেভাবে করা যাবে। এটা আমি ম্যানুয়ালি করতেছি, যেহেতু আমার ওইভাবে তৈরি করা নাই এখন আপাতত, বুঝতে পারছেন। আমি এটা হ্যাঁ, দেখাবো যে আমি নর্মালি ওইটা তো দেখানোর ট্রাই করছি, আমি আবারও দেখাবো। এখন তোমার আমি এই বিষয়টা একটু পরে এক্সপ্লোর করতেছি, বুঝতে পারছেন, দেখি আর কারো এই সেম কমন কোনো প্রশ্ন আছে কিনা, নাহলে আমি দেখাবো যে এটা কিভাবে কাজ করে। এখানে কি কারো লিজ আপু বলেন, আরিফ ভাই আমি দেখাচ্ছি এরপরে, বুঝতে পারছেন, এই প্রশ্নগুলো নিয়ে নিই। ঠিক আছে। লিজ আপু, হ্যাঁ ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম পাইপলাইনটা কি, মানে আমার জন্য তো এটা নতুন শব্দ, তো এটা কি ভাইয়া পাইপলাইনটা? আচ্ছা দেখাচ্ছি, বুঝতে পারছি, কম প্রশ্ন কমন পড়ছে। আপু আর কেউ, জাকির ভাই কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন করেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল আর কি। অটোমেশন একটু করেন, এখানে পাইপলাইনের অটোমেশন ওটা দেখালে হবে। আচ্ছা, পাইপলাইন নিয়ে সবারই ইয়ে হয়েছে, এটা নিয়ে কথা বলতেছি। এইটা বাদে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমি একটু পাইপলাইনটা বিষয়টা ক্লিয়ার করতে যাবো। ভাই আমার একটা কোশ্চেন বলতে কি, মানে একটা অ্যানালাইসিস টাইপের বিষয় আর কি। সেটা হচ্ছে ওই যে আপনি স্কিলস বিজনেস পে ফর একটা ইয়েতে আপনার যে স্লাইড ছিল আর কি, সেখানে অটোমেশন আর্কিটেক্ট বা এআই সিস্টেম বিল্ডার, মানে এই যে অটোমেশন আর্কিটেক্ট যে হবে, মানে সে আসলে কোন প্রবলেম গুলা আর কি, মেইন বিষয়গুলাটা, মানে প্রবলেমের সলিউশনটা সে কিভাবে থিঙ্ক করবে আর কি, সেটা বিষয়ে কোনো পিডিএফ টিডিএফ থাকলে একটু পড়াশোনা করার মতো কিছু আছে কিনা। ভাই আমি আমি বলতেছি, দেখেন, একটা মানুষ একটা টুল সম্বন্ধে যত বেশি ভালো জানবে, সে তো অটোমেটিক্যালি সেই জিনিস দিয়ে তত ভালো জিনিস তৈরি করতে পারবে। এখন গোয়া লেভেলে ভাই এটা একটা অনেক রকমের অটোমেশন তৈরি করা যায়, আপনি যখন গোয়া লেভেল ভালোভাবে বুঝতে পারবেন। এখন সাপোজ ধরেন একজন এসে আমাকে বলতেছে, আমার এক বন্ধু এসে বলতেছে যে বন্ধু, আমার বিজনেসে এই প্রবলেম আছে, আমি এটা কিভাবে এই দিয়ে সলভ করতে পারবো। তো নর্মালি আমি যেহেতু গোয়া লেভেল জানি, তো আমি ওটা কিন্তু আইডিয়া দিতে পারবো না, কনসালটেন্ট করতে পারবো না। জি জি জি। সো আপনি আগে শিখতে থাকেন, অটোমেটিক্যালি আপনার মাথায় বিভিন্ন ধরনের থিওরি চলে আসবে। এখন এটা ভাই নাম আলাদা, বুঝতে পারছেন। জি সো আমার মনে হচ্ছে সবাই একটু কনফিউশন পাইপলাইন কি নিয়ে। সো আমি একটু পাইপলাইনটা ইন ডিটেলস এ বোঝাইতে যাব, বুঝতে পারছেন। সো আমি আবার পাইপলাইনে গেলাম। ভাই একটু রেকর্ড করেন। ক্লাস ভাই প্রথম থেকে রেকর্ড হচ্ছে। সো পাইপলাইনটা কি, এখন একটা বিজনেসে ভাই আমরা গোয়া লেভেলে শুরু করতে গেলেই আমাদের কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে, শুরুতে করে নিতে হবে। সো নর্মালি আমরা যেহেতু জাস্ট পাইপলাইনের কথা বলতেছি, একটু বোঝা কঠিন, তারপরে বলি যে পাইপলাইন হচ্ছে একটা বিজনেসের, নর্মালি আপনি চিন্তা করেন যে আপনি যে বিজনেসই করেন সেই বিজনেসের পাইপ, ফানেল বলে না, ফানেল, ফানেল সম্বন্ধে ধারণা আছে এখানে, টপ অফ দা ফানেল, বটম অফ দা ফানেল, মিডিল অফ দা ফানেল, কথা বলেন এখন ভাই। হ্যাঁ ভাইয়া, ধারণা আছে, এটা তো ফেসবুক আচ্ছা, অ্যাডসের মধ্যে আমরা দেখেছিলাম। এখানে ভাই আমি এটা নিয়ে এই জন্য বলতেছি যে এখন কথা বলতে পারেন সবাই, কোনো আমি সবাই। সো নর্মালি এটা হচ্ছে যে আপনি একটা বিজনেস করেন ভাই, আপনার বিজনেস একটা প্ল্যান করতে হবে যে আপনি কাস্টমার আসলে যে কাস্টমার গুলোকে নিয়ে আপনি কি করবেন। আমি যদি নর্মালি উদাহরণ দিই, নর্মালি উদাহরণ হচ্ছে যে আমি যে ফেসবুকে পোস্ট দিছিলাম যে আমি 7 দিনের গোয়া লেভেল বুট ক্যাম্প করবো, এটা আমার একটা মার্কেটিং মনে করেন একটা জিনিস ছিল। তো যখন দিয়ে আপনারা সবাই
আমাকে বলছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছেন, তাই না? তো আমি ধরেন একটা ফানেল পাইপলাইন তৈরি করে দেখাই। তো আমি একটা ক্রিয়েট পাইপলাইন করলাম যে এটা হচ্ছে স্কেল উইথ এআই 7 days পাইপলাইন। বলেছে এখানে দেখেন আমি কি করছি, নর্মালি আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপে জয়েন করেছেন তারা কিন্তু সবাই আমার নিউ লিড, আপনারা কিন্তু সবাই লিড ছিলেন। তারপরে এখানে আমি চেঞ্জ করে দিলাম যে যখন আমাকে মেসেজ করছেন তখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনভাইট দিছি। তারপরে কি সবাই কিন্তু ইনভাইট সেন্ড করার পরে সবাই কিন্তু জয়েন করেননি। তারপরে কি হয়েছে, এখান থেকে সবাই গ্রুপে জয়েন করছেন। এরপরে কি হয়েছে, আমি 7 দিন বুট ক্যাম্প করছি। আমি প্ল্যান করলাম যে জয়েন তাই বানানোর ভুল হইতে পারে। সো আমি প্ল্যান করছি এইভাবে, বুঝতে পারছেন যে আপনার যে বিজনেস আছে এখন এটা আমার বিজনেস, আপনি যে বিজনেসে কাজ করবেন আপনি কিন্তু এগুলো বুঝতে পারবেন যে আপনি কাস্টমার কিভাবে আপনার সিস্টেমে নিয়ে আসবেন। ভাই কথা বলেন, বুঝতে পারছেন যে কিভাবে নিয়ে আসবেন? আমার এটা পাইপলাইন করার কাজই হচ্ছে যে আমার এগুলো ট্র্যাক করা। তো আমি এটা ক্রিয়েট করলাম একটা পাইপলাইন। স্টেপ আর কি, যে কোন স্টেপের পরে কোন স্টেপে যাবে। আমার কাস্টমারটা এখন কোন স্টেপে আছে এখন আমি আপনাকে বুঝাইতেছি যে বিষয়টা ক্রিয়েট হোক একটু। আমরা কি ফানেলিং করব ভাইয়া? বুঝি নাই। বললাম যে আমরা কি ফানেলিং করে আগাবো নাকি এরকম কিছু? আমরা সবকিছু করব, এটা দিস ইজ ভেরি ফার্স্ট ক্লাস। আমরা আরো অনেক ক্লাস, অনেক কথা বলবো, অনেক কিছু শিখবো। সো এখন মাথার মধ্যে গেলে হতাশ হওয়ার কিছু নাই, আস্তে যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি জানতে পারবেন, ঠিক আছে? সো দেখেন, সো এখন কি হয়েছে, সাপোজ ফেসবুকে পোস্ট দিছি, পোস্ট দেওয়ার পর আপনারা সবাই আমাকে ইনবক্সে দিচ্ছেন, মানে 100 জন, তো 100 জন কাস্টমারই কিন্তু আমার এই নিউ লিডে থাকবেন আপনারা, তাই না? এখন আমি একটা বিজনেস করতেছি, আমি এখন জানি না যে আমার লিড কই আছে। এখন এখানে যারা আছেন আমি আপনাদের কতজনকে ইনভাইট পাঠাইছি, সাপোজ আমি যদি চিন্তা করি আমি আপনাদের কতজনকে গোয়া লেভেল অ্যাকাউন্ট দিছি। সো আমি যাদের অ্যাকাউন্ট দিছি তাদের এখানে থাকবে, যারা জয়েন করছে তাদের আমি এখানে দেখতে পারবো। এখন কে কে জয়েন আমার ইয়াদ মেন্টরশিপে জয়েন করছেন সেগুলো কিন্তু আমি সব ইজিলি এখানে ট্র্যাক করতে পারবো। এখন আমার কি যারা জয়েন করেনি তাদেরকে আমার তাদের নিয়ে নাড়াচাড়া করা বিভিন্ন রকম স্টেপ হইতে পারে। এখন যারা এখানে জয়েন করছেন আমি কিন্তু কি করতে পারি, এই লিড গুলা ইন্টারেস্টেড বাট জয়েন করেনি, এটা তো ভবিষ্যতে জয়েন করতে পারে, আমি কিন্তু আপনাদের এই লিড গুলাকে নিয়ে বিভিন্ন ধরনের অটোমেশন করতে পারবো না। ধরুন আমি আপনার রিটার্গেট করে আবার আপনাদের প্রপোজাল দিলাম যে 20% অফ, 50% অফ, এই অনেক রকমের প্রপোজাল দিয়ে তো আমি আপনাদেরকে করতে পারবো না। সো এই জন্য ভাই প্রত্যেকটা লিডের কিন্তু দাম আছে, বিজনেস কিন্তু অ্যাড রান করে। সো এগুলা নিয়ে প্রত্যেকটা স্টেপ ফলো করার জন্য ভাই আমরা এগুলা করি। সো এগুলা আরো ইন ডিটেইলসে কথা বলবো। সাপোজ ধরেন আমি যখন প্রথম আপনাদের ফেসবুকে গ্রুপে দিছি, পোস্ট করছি, আপনারা আসছেন, তো সবাই এই 100 এই যে 500 জন মানুষ আছে, এই 500 জনই কিন্তু আমার নিউ লিডে থাকবেন। তো নিউ লিডের সবাইকে ম্যানুয়ালি দেন, এখান থেকে 50 জন ভাই এটা একটা পুরো ক্লাস নিতে হবে ভাই। ভাই কথা বলেন না, কথা বললে ভাই কে কথা বলে, ভাই কে কথা বলছিলেন বলেন তো? আমি বললাম ভাই একটা ফুল ক্লাস নিয়েন এটা। বুঝি নাই। এটা ফুল ক্লাস নিয়েন, এটার পাইপলাইন নিতে। ভাই এটা তো পরেও বলা যায়, তো এটা তো ফুল ক্লাস নিবই। তো নরমালি আমি ভাই প্র্যাকটিক্যালি এই জায়গায় বিভিন্ন লিড ট্র্যাক করা ভাই আমার বিজনেসে, আমি একটা বিজনেস রান করলে আমার 1000 অফ লিড আসবে, আমি লিড গুলো কই আছে আমি দেখবো না? সো ওই লিড গুলো দেখার জন্য আমরা এই পাইপলাইন করি। পাইপলাইনে কোন স্টেজ আছে, আমি এখানে 100 জন আছে, এখান থেকে আমার 50 জন হইতে পারে। সো এগুলা ভাই আমরা অবশ্যই পাইপলাইন নিয়ে আমরা অনেক কথা বলবো। আজকে ক্লাসটা আমরা জাস্ট গোয়াই লেভেল কি এটা নিয়ে কথা বললাম, এগুলো নিয়ে অবশ্যই ক্লাস হবে। লিজা আপু, ভাই আমি হ্যান্ড রাইজ করি নাই কিন্তু উঠতেছে কেন জানি না। ও আচ্ছা, নন ভাই। আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বিষয়টা হচ্ছে এই যে এখানে দেখালেন পাইপলাইনে আপনি 4টা অপশন ক্রিয়েট করছেন। তো
আমরা কি এই 4টা অপশনের মধ্যে সীমাবদ্ধ থাকবো, না আরো অপশন বৃদ্ধি করা সম্ভব? ধন্যবাদ নয়ন ভাই। কাহিনী হচ্ছে ভাই, এখানে তো আমি দেখলাম এখানে আনলিমিটেড করা যায়। আপনার বিজনেসে যেমন নেট, আপনি প্ল্যান করতে, আপনি গোয়াল লেভেল এক্সপার্ট, আপনি অটোমেশন আর্কিটেক্ট যাই হন, তো আপনি তো একটা বিজনেসের কি কি প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো সেটা আপনি তো বুঝতে পারবেন। তো আপনার বিজনেসে যেটা নিড আপনি আনলিমিটেড করতে পারবেন। ধন্যবাদ, এটা ঠিক আছে। রায়হান রায়হান খান ভাই, আপনি হ্যান্ড রাইজ করছিলেন। ভাই তাহলে যদি আমি শর্টকাটে বলি, ফানেলটা হচ্ছে লিড কে ম্যানেজ করার যে প্রক্রিয়া, এটাই লিড কে ক্লাসিফাই করার বা ক্লাসিফিকেশন করার যে হ্যাঁ প্রক্রিয়া, হ্যাঁ হ্যাঁ, এটাই। ক্লাসিফাই করা সহজ ভাষায় যেটা বলে। বুঝছি বুঝছি ভাই, থ্যাংক ইউ। রাকিব ভাই। আচ্ছা মিজান ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার যে টার্গেটেড অডিয়েন্স সেইগুলো হচ্ছে যে আমি লিঙ্কডইন বা বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে ডাটাগুলো স্ক্রাব করে তাদের ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন বা ফুল অ্যাড্রেসটা আমি স্ক্রাব করে নিয়ে নিই। সেক্ষেত্রে আমার কাছে একটা এক্সেল ফাইল থাকে, ওইটা যখন আমি ইনপুট করব এই পাইপলাইনে, হ্যাঁ, তখন দেখেন যে আমি ওই পার্সনকে ফার্স্ট টাইম মেইল করলাম, ওখান থেকে রেসপন্স আসলো না, 2 দিন 3 দিন পর পর শিডিউল করে একটা মেইল পাঠানোর যে সিস্টেমটা, ওইটা কি মানে নেক্সট ক্লাসে বা এটার কোনো ইয়ে আছে নাকি? ভাই এটা আমি কিছুদিন আগে একটা অটোমেশন দেখাইছিলাম, যে আমি গোয়া লেভেলে কিন্তু আপনার যে ডাটাগুলো আছে ইম্পোর্ট করলেন, করার পরে আমরা একটা অটোমেশন তৈরি করবো আপনার যে দরকার রিকোয়ারমেন্ট অনুযায়ী। বুঝতে পারছেন? এখন আমি ধরেন হ্যাঁ এখানে যদি এআই এজেন্ট অ্যাড করে রাখি, তো পাইপলাইনে ধরেন অনেকেই রেসপন্স করলো, আপনি এখন ধরেন আপনি 1000 মানুষকে ইমেল পাঠাইছেন, তাই না? তো ইমেলে কিন্তু সবাই অ্যান্সার দিবে না। হ্যাঁ তো এর মধ্যে যে মানুষগুলা ইমেলের অ্যান্সার দিবে তাদের জন্য আমরা একটা পাইপলাইনে আলাদা একটা, ওই যে পাইপলাইন করলাম না স্টেজে, আমি একটা স্টেজ করলাম, যারা অ্যান্সার দিচ্ছে তারা অটোমেটিক্যালি ওই স্টেজে চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আর বুঝতে যদি, পারছি। আর বিষয়টা হচ্ছে, হ্যাঁ বলেন বলেন। আপনি বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ধরেন যে বিভিন্ন আমার যখন লিড হচ্ছে যে এক পর্যায়ে মানে ফাইনাল পর্যায়ে চলে গেছে, যখন আমি ওই লিড কনভার্সন ক্রিয়েট করছি, এখন তো আমার হচ্ছে যে কোম্পানির পেমেন্ট একটা গেটওয়ে আছে, তো ওইটা কিভাবে অ্যাড করা যায় এখানে? এখন ধরেন সবাই তো স্ট্রাইপ ইউজ করবে না, তাই না? তো ধরেন ওর হ্যাঁ আলাদা হ্যাঁ আছে, ওয়ে লেভেল অনেক ওয়ে আছে, তখন আমরা কি করতে পারি যে আমরা পেমেন্ট লিঙ্কটা এখান থেকে দিয়ে দিতে পারি। আর গোয়া লেভেলে হচ্ছে একটা ট্রিগার করা যায়, মানে ট্র্যাক করার জন্য। বুঝতে পারছেন? সাপোজ ধরুন আপনি একটা লিঙ্ক করছেন পেমেন্ট, তো পেমেন্টের লিঙ্কটা দিলেন, দেখুন যদি ক্লায়েন্ট ওই লিঙ্কে যখন ক্লিক মারবে, বুঝতে পারছেন, তো হ্যাঁ। তখন কিন্তু আমরা ওইটা কিন্তু ওইটা অনুযায়ী কিন্তু বিভিন্ন অটোমেশন তৈরি করতে পারবো, যে পেমেন্ট করছে কি করেনি। হ্যাঁ বুঝতে পারছি, এটা তো হচ্ছে সামনে তো আপনি দেখাবেন তাই না? হ্যাঁ, এগুলো তো ভাই দেখাবো, আমরা তো আজকে প্রথম দিন চলতেছে, আরো কত কিছু আছে। আমরা তো মোটামুটি নেক্সট 3 মাসে না হলেও 40টা ক্লাস পাবো। আর নর্মালি তো আমাদের তো মাঝে মধ্যে এমনিতে এক্সট্রা ক্লাস হবেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এটুকুই প্রশ্ন ছিল। আচ্ছা, তারপরে মোহাম্মদ আসিফ ভাই। জি ভাই, আমার কোয়েশ্চেন হচ্ছে মানে আমরা লিড গুলা তো অনেকভাবে নিব। মনে করেন ওয়েবসাইটে একটা ফর্ম আছে, ফর্মের মাধ্যমে আমার লিড গুলা নেওয়া হচ্ছে। তো এগুলো ওয়েবসাইটের সাথে অটোমেটিক্যালি আপনার এখানে লিড যেটা আছেন আপনি তো এখন ইনপুট করে নিছেন, তো এটা কি অটোমেটিক্যালি আসবে না ফর্ম থেকে? ভাই যখন দিয়ে আমরা গোয়া লেভেলে, যখন আমি দেখাই যে আপনি কষ্ট করছেন, দেখেন গোয়া লেভেলে যখন সাইটে যাবেন, গোয়া লেভেলে সবকিছুই করা যায়, এবং এই ফর্মটা আমরা আপনার যদি ক্লায়েন্টের এক্সিস্টিং কোনো ওয়েবসাইট থাকে ওইখানেও কানেক্ট করতে পারবো। তো আমি যদি দেখেন এখানে দেখেন লেখা আছে না ফর্ম, তো এখান থেকে আপনি জি। ফর্মটা বিল করতে পারবেন। এই ফর্মটা আপনি যেখানেই দেন ওই ফর্মে যা কিছু ঘটবে আপনার গোয়া লেভেলে ঢুকে যাবে। আমি যে একটা অটোমেশন দেখেছিলাম, দেখাচ্ছে না হোয়েন ফর্ম সাবমিটেড, দেখেননি? মানে আগে বুট ক্যাম্পে দেখাইছিলেন এটা? না, এই এখন তো কিছু না, এর অটোমেশন একটা ফর্ম তৈরি করছেন, এই ফর্মে আপনি কেউ একজন এই ফর্মটা পূরণ করছে। বুঝতে পারছেন? দেখেন জি। এখানে একটা যদি আমি ফর্ম দেখাই, তো এটা অপশন ফর্ম, হ্যাঁ এটা যদি এগুলা ওপেন মনে করি, হয় মানে আমাদেরকে এখন মনে হয় মাঝামাঝি পর্যায় থেকে দেখাইছেন মনে হয় পাইপলাইনের মানে কিভাবে। আচ্ছা আমাদের কি এটা দেখানো হ্যাঁ হবে মানে লিড পাইপলাইনে গুলা দেখাই। এখানে আসতেছে কিভাবে এটা? ভাই এটা তো পুরাই সব সিস্টেম আমার কাছে ভাই 21টা প্রেজেন্টেশন তৈরি করা আছে। সাপোজ এটা ফর্ম, তাই না? জি। এই ফর্মে যখন তুই কাস্টমার ডাটা দিবে, অটোমেটিক্যালি এই ডাটা আমার গোয়া লেভেল স্টোর হবে, এবং এই ডাটা অনুযায়ী আমরা যে কোনো ধরনের অটোমেশন করতে পারবো।
আচ্ছা, এরপর আপনি হচ্ছে পাইপলাইনের মানে এই যেগুলা এরপর নেক্সট স্টেপ করে গেছে, কোনটা কোয়ালিফাইড, কোনটা মানে এই পেমেন্ট কমপ্লিট করছে, এগুলা তো অটোমেটিক্যালি হবে না, নাকি ম্যানুয়ালি করা লাগবে? ভাই এটা ম্যানুয়ালিও করা যায়, অটোমেটিক্যালিও করা যায়, বুঝতে পারছেন? এখন কারণ এগুলা মনে যে করেন আমার 1000টা ডাটা আছে, তো আমি তো ম্যানুয়ালি করতে পারবো না। এগুলো তো ম্যানুয়ালি, শুনেন, সবসময় সেল কিন্তু ভাই মানুষ করবে না, বুঝতে পারছেন? মানে এআই করবে না, সবসময় সবসময় মানুষ দিক দিয়ে করার ট্রাই করবেন। আর সবচেয়ে বড় কথা ভাই, পেমেন্ট যখন হবে, যদি স্ট্রাইপ দিয়ে করি তাহলে তো আমরা অটোমেটিকলি ট্র্যাক করতে পারবো। ম্যাক্সিমাম আমার হয়তো বা স্ট্রাইপ নাই, কিন্তু আমরা যারা কাজ করবো, ক্লায়েন্টের কাজ, তাদের কিন্তু স্ট্রাইপ আছে না? জি। তো ওগুলা ট্র্যাক করা যাবে ভাই, এগুলা নিয়ে দেখাবো। নর্মালি ভাই অনেক প্রশ্ন হচ্ছে যেগুলো আজকে আমি কভার করি নাই, বুঝতে পারছেন? জি এটা খুবই আর্লি স্টেজে এগুলো প্রশ্ন করা হচ্ছে, যেহেতু এটা প্রথম ক্লাস, এগুলো দেখাবো। বাট আমি বলতেছি ভাই, গোয়া লেভেলে সবকিছু ট্র্যাক করা যায়। নর্মালি আপনি যে কোনো জায়গায় থেকে ডাটাগুলো গোয়া লেভেলে ঢুকাইতে পারবেন, আর ঢুকানোর পরেই আমাদের পরবর্তী বিভিন্ন ধরনের অটোমেশন হবে। গোয়া লেভেলে সবকিছুর মেন হচ্ছে ভাই কন্ট্যাক্ট। আপনি এই ফর্ম যখন পূরণ করবে, এখানে কন্ট্যাক্ট তৈরি হবে, এই কন্ট্যাক্টের এগেইনস্ট বিভিন্ন ফিল্ড আছে, ফিল্ড অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের অটোমেশন করতে পারবো। সো এটা তো ভেরি ফার্স্ট ক্লাস। সো দেখা যাক, আমরা আরো কিছুদিন ক্লাস করি। সো নর্মালি আপনি যে প্রশ্নটা করছেন ভাই, এই ধরনের প্রশ্ন এখন থেকে করেন না, কারণ এই অটোমেশন আমরা ফানেলে তো আমি ভাই আজকে শুরু থেকে ক্লাস না হলে বুঝতে পারবে না ভাই, মানে শুরু থেকে বোঝাতে হবে, এই জন্য মানে হঠাৎ করে পাইপলাইনে চলে আসছেন, তো এই জন্য বুঝতে পারতেছে না। আজকে তো ভাই এটা তো গোয়া লেভেলের পুরো ইকোসিস্টেমটা নিয়ে আমরা ডিসকাস করতেছি, এটা তো আমরা কোনো টুল শেখা শুরু করিনি। রাকিব ভাই আর কিছু বলবেন আপনি? না, আমার মনে হয় কি আজকে যতটুকু টপিকে আপনি দেখাইছেন এর ভিতরে প্রশ্নটুকু থাকলে হয়তো ভালো হতো, কারণ অনেকে দেখেন যে নিউ আছে, তারা হচ্ছে অ্যাডভান্স এই প্রশ্নের কারণে ওরা হচ্ছে যে মানে কনফিউশনের ভিতর পড়ে যায় কি হচ্ছে। আরিফ ভাই কিছু বলবেন? জি ভাই, এখন পাইপলাইনের আপনি বিভিন্ন স্টেজ দেখাইছেন, ঠিক আছে? তো যখন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনভাইটেশন দিচ্ছেন, তারপর ধরেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ইনভাইটেশন থেকে আমি আপনার মেম্বারশিপে হয়ে গেছি। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে, আপনি যখন মানে অটোমেশনটার মাধ্যমে কি অটোমেটিক্যালি এই হোয়াটসঅ্যাপ ইনভাইট থেকে অটোমেটিক্যালি কি আপনার হচ্ছে মেম্বারশিপে চলে যাবে অটোমেটিক্যালি, মানে পাইপলাইন স্টেজ থেকে নেক্সট স্টেজে জাম্প করবে অটোমেশনের আরিফ ভাই মাধ্যমে? আপনি যেটা বলতেছেন, এটা যদি আমি করাইতে যাই তাহলে আমার অটোমেশন পুরো জিনিসটা প্রথম থেকে দেখানো লাগবে, বুঝতে পারছেন? না 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 আমি না না, বলতেছি আমি ভাই, বলতেছি না ভাই, মানে জাস্ট শুধু মানে শুনতে যাচ্ছি হ্যাঁ অথবা না। হ্যাঁ ভাই, সব অটোমেট হয় ভাই, সবকিছু ট্র্যাক করা যায়। ঠিক আছে ভাই, আমার উত্তর আমি পাইছি। কিন্তু এটা করতে হয় যে ওয়ার্কফ্লো বানাইতে হবে ওই অনুযায়ী, বুঝতে পারছেন? সেটা আপনার, এটা আপনি এটা তো অ্যাডভান্স ক্লাস, আমি শুধু অ্যান্সারটা জানতে চাই, কারণ আমি এরকম একটা ইস্যু ফেস করছিলাম, তো সেজন্য আমি আপনাকে আজ করলাম আর কি কোশ্চেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। সো আর কারো কি কোনো প্রশ্ন আছে? আর আপনাদের আজকে হোমওয়ার্ক বলতে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ভাই, আরিফ ভাই আমি আপনাকে বলছিলাম যে গোয়া লেভেলের ইনভাইটেশন পাইছেন কিনা, আপনি maybe ঘুমাইতেছিলেন, আপনি কি পাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি কনফার্ম করছি একটু আগে, ক্লাসের আগে আগে।